কিন্তু যারা খেলাফত কায়েম করতে চায় উনি তো দখল করে এটাকে আফগানিস্তান বানাবেন। শেখ হাসিনাকে আমরা ঘৃণা করতাম কারণ তিনি দুটো কাজ করছেন এবং সরকারকে এই জায়গাটা নিয়ে দেখাতে হবে, নাহলে আমরা বিপদে পড়তে যাচ্ছি। তো যাই হোক, কেউ যদি খেলাফত কায়েম করতে চায় তাকে আসলে অস্ত্রের মাধ্যমেই করতে হবে। কারণ আছে, আমরা কোনো খেলাফত কায়েমকারী চাওয়ার কোনো গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস আমরা করি না। যেমন ধরি জামায়াতে ইসলামীর গণতান্ত্রিক অধিকারে আমরা বিশ্বাস করি, কারণ ও ইসলামিস্ট, কিন্তু ও এই কনস্টিটিউশন মানে, ইলেকট্রাল প্রসেস মানে, এবং এখন পর্যন্ত তার কথা হচ্ছে আমি ক্ষমতায় যদি জামাত যায়ও একটা ইলেকশন আবার দেবে, মানে ও বিজেপির মতো। অনেকে মাইন্ড করেন জামাত আর বিজেপি আসলে একই ধরনের প্রতিষ্ঠান, সংগঠন, দুটোই ধর্মভিত্তিক, কিন্তু তারা কনস্টিটিউশনাল পেরিফেরির মধ্যে আছে। কিন্তু যারা খেলাফত কায়েম করতে চায় উনি তো দখল করে এটাকে আফগানিস্তান বানাবেন এবং উনি কোনো নির্বাচন দেবেন না। সুতরাং একটা গণতান্ত্রিক ব্যবস্থায়ও তার রাজনীতির করার কোনো অধিকার থাকতে পারে না। সেজন্যই বলছি, আগে যদি এটা রোল প্লে করে করবেন, কিন্তু তাকে এটা করতে দেওয়া যাবে না কোনোভাবে। এবং বরং আমি ধর্ম উপদেষ্টার একটা উক্তি শেয়ার করতে চাই। তিনি রিসেন্টলি বলেছেন, বাংলাদেশ একটা সেকুলার স্টেট, এখানে কোনোভাবেই আমরা ধর্মীয় কোনো বিষয় ইম্পোজ করতে পারি না, এটা বুঝতে পারতে হবে। সুতরাং আমি ধরুন নাটক করা যাবে কি যাবে না, ওড়না পরা যাবে কি যাবে না, কোথায় পড়তে হবে, কতটুকু পড়তে হবে, এগুলো নিয়ে ইভেন যথেষ্ট পরিমাণ ওয়াজ নসিহত হতে পারে। আপনি মানুষকে যদি কনভিন্স করতে চান, এবং বাংলাদেশে শত শত হাজার হাজার ওয়াজ হচ্ছে, লাখ লাখ মানুষ ওয়াজে যাচ্ছে, ইউটিউবে ওয়াজের ভিউ মিলিয়ন্স, সো আপনি আপনার ওই ক্যাম্পেইন করুন, তাতে প্রবলেম নাই, বাট ইউ ক্যান নট ইম্পোজ। এবং সরকারকে এই জায়গাটা নিয়ে দেখাতে হবে, নাহলে আমরা বিপদে পড়তে যাচ্ছি। এবং আপনি খেয়াল করবেন, জয়পুরহাটে যখন নারীদের খেলা বন্ধ হলো, ওই দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটা শক্ত ভাষায় বিবৃতি এসেছিল। তার ঠিক 7 দিনের মাথায় একই ঘটনা রংপুরে ঘটলো। তার মানে যারা ঘটালেন তারা চিফ অ্যাডভাইজারের এই সতর্কবাণীটাকে পাত্তা দিলেন না, এবং পাত্তা যারা দিলেন না তাদের কিছু হলোও না। এবং তারপর অব্যাহতভাবে আমি আপনাকে একটা প্রশ্ন করি, তো চিফ অ্যাডভাইজারের কাজ কি বিবৃতি দেয়া? না, সরকার অ্যাকশন দিবে, তাই না? আপনারা আপনি বিবৃতি দেব, আমি এর মধ্যে অনেকগুলো বিবৃতিতে সাইন করেছি, এতজন নাগরিকের মধ্যে ভাই একটু করেন, আমি করে দিয়েছি। এখন আমার হাতে তো এক্সিকিউটিভ পাওয়ার নাই, সো আমি নিন্দা জানাই, আমি সে অ্যাকশন নেবে। আমি ওর বিবৃতি নিয়ে তখন সমালোচনা করেছি, মানে আমার কাছে অবাক লাগে একটা সরকার বিবৃতি দিয়ে তীব্র নিন্দা জানাচ্ছেন। ইজ ইট এ গভর্নমেন্ট? আমি উইথ ডিউ রেসপেক্ট, আমি আমাদের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে আগেও বলেছি, স্যারকে বুঝতে হবে গভর্নমেন্ট একটা কোয়ার্সিভ ফোর্স, গভর্নমেন্টে বল প্রয়োগ করতে হয়। মানে শেখ হাসিনা বল প্রয়োগ করতে প্রয়োজন আসছি, প্রয়োজনে, মানে শেখ হাসিনাকে আমরা ঘৃণা করতাম কারণ তিনি দুটো কাজ করতেন, তিনি ইললিগাল এবং ইললেজিটিমেট বল প্রয়োগ করতেন এবং ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করতেন। সো বল প্রয়োগ যদি আপনি লিগালি এবং এথিক্যালি করেন, এবং আপনি যদি প্রপোর্শনেটলি করেন, ধরুন ওয়াটার ক্যানন দিয়ে অনেকগুলো সমাবেশ ভেঙে দেওয়া হয়েছে না, রাস্তা ব্লক ভেঙে দেওয়া হয়েছে না, প্রয়োজনে করলেন, আপনার কি অনেক সমালোচনা হয়েছে এবং আপনি কাউকে আহত করেননি। একটা পুলিশের একটা ভিডিও ছড়িয়ে পড়েছিল যে উনি পেটানোর ভঙ্গি করছে একজনকে, একবার এখানে মারছে, ওখানে মারছে, কারো গায়ে লাগছে না, যাকে ছত্রভঙ্গ করতে যাচ্ছে সে ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। আপনাকে বল প্রয়োগ করতে হবে। তো যদি সেটা না করেন, ঘটনা ঘটতে থাকবে।